অনেক দিন হলো যে আমি কোনো ভালো মন্দ রান্না করি না, রান্না করি ওই ডাল সয়াবিন, কিন্তু এই মাছ মাংস এসব কিছু রান্না আমার করতে হয় না। তাই আজকে রবিবার ছিল, তাই ভাবলাম আজকের দিনটা আমি রান্না করি। তাই আজকে ছিল স্পেশাল রুই মাছের কালিয়া, শুধুমাত্র রাতের জন্য, কারণ ও চিকেন খায় না, সেই জন্য আমাদের বাকিদের জন্য ছিল চিকেন আর ওর জন্য ছিল রুই মাছ। দুটো পিসই মাছ এনেছিল, সেই জন্য ওকে ভাবলাম যে আজকে কালিয়া করে দিই। আমি আজ প্রথমবার এত বড় মাছ, তাও আবার কালিয়া রান্না করছিলাম। এমনি ঝোল হয়তো করেছি, কিন্তু কালিয়া আমি এখনও পর্যন্ত করিনি। তাই রাজের খুব ইচ্ছে ছিল আজকে রুই মাছের কালিয়া খাওয়ার, তাই ওর জন্য স্পেশালি বানালাম। মাছের সাথে অনেক দিন পর আবার মাংস রান্না করছিলাম, চিকেনও হলো, অনেক দিন থেকে আমি রান্না করি না। তাই এখন রান্না করতে গেলে জাস্ট একটু ভয় ভয় লাগে যে কেমন না কেমন হবে। তো বেশ সাহস করে সব কিছু জুটিয়ে নিয়ে রান্না করা শুরু করে দিয়েছিলাম। খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল, সেটা আমার নিজের কথা না, আমি রিভিউ পেয়েছি। তো যাই হোক, আজকে ভাবলাম এত কিছু যখন রান্না করলামই, তাহলে একটা প্লেট সাজালে হয়। সেই দিল্লিতে যখন কিছু ভালো মন্দ রান্না করতাম, তখন ছোট ছোট খাবার সাজিয়ে প্লেট সাজাতাম। তো এখন আর বাড়িতে হয় না, তাই ভাবলাম আজকে নতুন করে আবার প্লেট সাজাই। অনেক দিন পর বেশ ভালো লাগছিল নিজেরও। তো এখানে ছিল কাঁকরোল ভাজা আর রুই মাছের কালিয়া আর ছিল চিকেন। এইরকমভাবে চিকেনটা ঢালার একমাত্র কারণ হলো যাতে দেখতে অনেকটা লোভনীয় লাগে, বেশ কিন্তু লোভনীয় লাগছিলও দেখতে। তো ভিডিও বানাতে গেলে একটু একটু কষ্ট তো করতেই হয়, কিন্তু যখন নর্মালি খাওয়া দাওয়া হয় তখন কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে খেতে দেওয়া হয় না। তাই আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।